মর্নিং, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভীষণই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি স্বাতী, আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আজকের বারটা হলো শুক্রবার, এখন ওই ঘড়িতে 6:45 মতন বাজে। ঘুম থেকে উঠে যেতে বেশ কিছুক্ষণ হলো, কারণ আজকে না একটু সকাল সকাল উঠেছি। কালকে রাতের বেলাতে ভাইয়ের বউ এসেছিল, ওদের সঙ্গে গল্প গুজব হলো। অনেক রাত করেই শুয়েছিলাম, তবুও না কেন যেন শুতে ইচ্ছা করছিল না। ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানিয়ে তারপরে ভাইয়ের বউ ওদেরকে সবাইকে খাইয়ে দিয়ে দিলাম। ওরা বলছে থাকবে না, ওই জন্য জোরও করলাম না, কারণ মেয়ের স্কুল আছে তো। ওই জন্য বললাম যা, পরে আবার আসিস। আর মেয়েটা না এত পাকা, কি বলবো, যাচ্ছে যেতে যেতে শুধু বাই করতেই রয়েছে। আর আমাকে বলছে পিপি আমাদের বাড়িতে আসবে। ওই দেখো চলে গেছে। বর বলছিল আমি যখন যাচ্ছি ওদেরকে সঙ্গে করে নিয়েই যাই, তাহলে ওদের আবার অটো বা বাসে করে যেতে হবে না। এদিকে প্রিন্স দেখেছে ওদেরকে বেরিয়ে যেতে, ওই জন্য একবার এদিক একবার ওদিক দৌড়াদৌড়ি করছে। আজকে ছেলে বা বরমশাই কেউ দুধ আনতে যেতে পারেনি, তো কি করব, আমাকেই যেতে হবে আনতে। আমি কিরকম জানো তো, বাড়িতে বসে পুরোদিন কাজকর্ম করব, কোনো কষ্ট হবে না, কিন্তু কোথাও যেতে গেলে এত কষ্ট হয় আর কিরকম যেন কান্না পায়। কোথাও একদমই যেতে ইচ্ছা করে না। দুধ নিয়ে এসেছি, প্রিন্স দেখো আমার কাছে দৌড়ে চলে এসেছে দেখতে মাম্মি কি নিয়ে এলো কেটলিতে করে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা অনেক গল্প হবে। তার আগে সকল বন্ধুদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, একটা লাইক দিও, যাতে করে ওই লাইকের মাধ্যমে তোমাদের মতন আরো মিষ্টি মিষ্টি নতুন বন্ধুদের কাছে আমার ব্লগটি পৌঁছে গিয়ে তারা আমার পরিবারের নতুন সদস্য হতে পারে। দেবলীনা গাঙ্গুলি, উনি আমাকে লিখেছে, দিদিভাই আমি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। ভীষণ ভালো লাগে তোমার ব্লগ, খুব মিষ্টি সুন্দর পরিবার, সবাই খুব ভালো থেকো, আমার শুভকামনা রইল। আচ্ছা দেবলীনা গাঙ্গুলি দিদিভাই, তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। এরকম সুন্দর কমেন্ট করেছো, তার জন্য আমার ভীষণই ভালো লাগলো। এভাবে আমার পাশে থেকো। আর আমি ভগবানের কাছে সবসময় এই প্রার্থনা করব, তোমরাও খুব ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। অঞ্জনা সান্তরা, উনি আমাকে কমেন্টে লিখেছে, বন্ধু তোমার ভিডিও খুব সুন্দর লাগে, আমি ভবানীপুর থেকে বলছি। বন্ধু তোমাদের বাড়ির ছাদটা খুব সুন্দর, আর তোমার বরবাবুর মাথা খুব ঠান্ডা, কি সুন্দর মিলেমিশে থাকে। তোমার ছেলে মেয়ে খুব ভালো, খুব ঠান্ডা। বন্ধু তোমরা ভালো থেকো। অঞ্জনা সান্তরা, তুমি আমার বড় বা ছোট কোনো কিছু তো জানি না, তবে তোমাকে আমি বোন বলেই সম্বোধন করলাম। তুমি যে এত সুন্দর কমেন্ট করেছো, সত্যি নিজেকে ভাগ্যবতী বলে মনে হয় যে তোমরা আমাকে কত ভালোবাসো, তার জন্য আমাকে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো। সত্যি আমি তোমাদের সকলের কাছে ভীষণই কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমার অন্তর এবং অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সবাইকে নিয়ে ভালো থেকো, এতটুকুই কামনা করি। তাছাড়া তো আমি কিছু চাইতে পারি না, তাই না বলো? ভালো ভালো কমেন্টের সাথে কিছু খারাপ মানে নেগেটিভ কমেন্টও দেখি, সেগুলো দেখি খুবই মন খারাপ হয়। আর সত্যি মনে হয় যে আমি কতই খারাপ না হলে ওরা কেন আমাকে খারাপ বলবে। তবে আরেকটা দিক থেকে সান্ত্বনা পাই যে একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, সবার প্রিয়ও হতে পারে না। আর পৃথিবীর সবাইকে যে আমার মন জুগিয়ে চলতে হবে, তাদের কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে এরকম তো কোনো কথা নেই। আমাকে যাদের পছন্দ হয় না, পছন্দ না হলে কি করা যাবে বলো? একটা মানুষ তো সবাইকে খুশি করতে পারে না, সেটা সম্ভবও না। তো যাই হোক বন্ধুরা, দেখো এখনো সন্ধ্যা 7:30 মতন বাজে। বরবাবুর তো অফিস থেকে আসার টাইম হয়ে গেছে, তাই বললাম তাড়াতাড়ি রান্না বান্নার জন্য আয়োজন করে রাখি। আবার কখন চলে আসবে কোনো ঠিক নেই। দেখেছো, তোমাদের সঙ্গে বলতে না বলতে অফিস থেকে বাড়িতে চলে এসেছে। প্রত্যেকদিন এই টাইমে আসে অবশ্য, কিন্তু আমি একটুখানি কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য আজকে আমার রান্না বান্না করতে একটু লেটই হয়ে গেছে। তোমরা আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো না যে আমি কতটা অসুস্থ। এই 10-15 দিন মতন হলো এত অসুস্থ, আমার ওষুধও চলছে জানো তো। ওই জন্য শরীর খারাপ থাকুক আর যাই থাকুক না কেন, বাড়ির কাজকর্ম তো করতে হবে। টাইম টু টাইম আমি করে রাখার চেষ্টা করি। আমি যদি না করি কি করবে বলো তো? আর আমি যদি টাইম টু টাইম রান্না বান্না করে না রাখি, তাহলে ছোট ছোট বাচ্চা প্রিন্সেরা কি খাবে? তাছাড়া আমি সবসময় চেষ্টা করি বাড়ির কাজকর্ম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে ঠিক টাইম মতো রান্না করার। আমার বরকে যদি বলি আমার অসুস্থ লাগছে, তোমাকে অফিসে যেতে হবে না, একবার মুখ থেকে যদি আমার ফসকে বেরিয়ে যায়, তাহলে উনি না একদমই যাবে না। আমি সবসময় আর কি চেষ্টা করি ওনার অফিস যাতে ছুটি না হয়। বিদেশের বাড়িতে থাকি, নুন আনতে পান্তা ফুরোয়, আর যদি অফিস ছুটি করে একবেলা যদি না যায়, তাতে আমাদের অনেকই লোকসান হয়ে যায়। তো দেখো বর অফিস থেকে আসার সময় কত কিছু বাজার করে এনেছে। চিকেন এনেছে, কোল্ড ড্রিঙ্কস, তারপরে 2টো সেন্ট এনেছে, আর তার সঙ্গে একটা মাটির উনুন। উনি বলছে উনুনটা একজনকে দিয়ে বানিয়েছে, মাঝে সাঝে পিঠে খেতে হবে। আমার বা সাজের পিঠে খেতে ভীষণই ভালোবাসে, ওই জন্য এই উনুনের অভাবে না একদমই বানানো হয় না, তাই অনেকদিন ধরে চেষ্টা করছিল। অবশেষে উনুনটা বানিয়ে নিয়ে এলো। আমার তো ভীষণই ভালো লাগছে উনুনটা দেখে, ছোট্ট আর কত সুন্দর, তাই না বলো? ওই দেখি কি করছো? কি এটা?
এ বাবা, এগুলো খাও? হ্যাঁ খাই তো, কিনে নিয়ে কতবার খেলাম। কিনে নিয়ে আসলে চেয়ে এনেছি, কিনে আনবো কি করে বলো? গিয়ে বললাম যে আমাকে দুটো ঠ্যাং দেবে, বলছে কি করবা? আমি বলছি খাবো, খুব খেতে ইচ্ছা করছে। বলছে পয়সা কই? আমি বলছি আমার পয়সা নেই, যদি ফ্রিতে দাও তাহলে দাও। তাই আমার উপরে দয়া করে 4টে ঠ্যাং দিয়েছে, এই দেখো এই 4টে ঠ্যাং। এরকম কাজও করছো তোমরা বাজারে গিয়ে? হ্যাঁ, করি তো, করতে কি অসুবিধা, খাওয়ার জিনিসই তো। তাহলে তুমি বলতে যাচ্ছ চেয়ে চিনতে যতদিন খাওয়া যায়। তাই তো, ফ্রিতে কেনা খেতে চাই বলো? তাই না? রান্না শুরু? হ্যাঁ, আর কতক্ষণ, কত বেলা হয়ে গেল বলো দিন। বেলা না, রাত। তুমি অনেক প্রত্যেকদিন এখন রাত করে রান্না করতে দিচ্ছ। তুমি এলে কটার সময় তাই বলো? এসছি আমি 8:30 নাগাদ। তাহলে আমি কি করলাম? মশলা পেস্ট করলাম, মাংস কেটে মানে ধুলাম কাটলাম, টাইম লাগে না? সেটা টাইম তো লাগে, কিন্তু তুমি দেখো না এখন প্রায় 9:30 বাজতে গেল। যদি বসে থাকতাম তাহলে বলতে, তো রান্না বসে করতে রয়েছে করতে 9:30 বাজতে গেল, রান্না করতে তো 1 ঘন্টা আরো লাগবে। তাহলে সবই তুমি এই যে মাংসে হলুদ লাগাচ্ছ, এই আলুগুলো সবই কড়াতে দিবে, তাহলে রান্না করতে তো কমসে কম 1 ঘন্টা লাগবে। তো কি হয়েছে, ঘুম পাচ্ছে না? ঘুম? তো খাওয়ার একটা টাইম টেবিল হয় না? 9:30 বাজে, 10:30 বাজে রাঁধতে, তাহলে খাবো কখন? আমি যেখান থেকে লাইনে দাঁড়াই না সেই জায়গা থেকে শুরু। যখন আমি খেতে দেবো তখনই খাওয়ার টাইম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এত যখন বোঝো তাহলে কেন তো ব্যাস করো তুমি? আমি বুঝি না, আমাকে বোঝানো হয়েছে। খাবার খাবার মন্দির বাড়ি তো খুনতে পারি? আমি তো বলতো মাংসের কথা বলতো। খাও, দাও কাঁচা কাঁচা খাও। তো ওরকম করে কথা বলবো না আমার সঙ্গে? আমি তো ওরকমই কথা বলি, আমি তো নতুন না, আমি তো আমি- কর্কশ। একটা জিনিস বলো, তোমার সঙ্গে আমি কখনো এরকম, যদি তুমি যেরকম বলছো এরকম বলি? বলবো কেন? তাহলে তোমার আর আমার মধ্যে কি ডিফারেন্স থাকে? তাহলে তুমি একটু পাল্টাও। আমি পাল্টানেই তো, কি সুন্দর দেখো। বৃষ্টি হলে না বড়বাবুকে বলতেই লাগে না যে মাংস নিয়ে আসো। মাংস তো কিনে নিয়ে আসা, তারপর বলে একটু ঝাল ঝাল করে কষিয়ে রসিয়ে রান্না করো তো, মজা করে খাবো। আর এমনিতে আজকে আমার চিকেন খেতে ভীষণই ইচ্ছা করছিল। আর যতক্ষণ না আমার একটা জিনিস খেতে ইচ্ছা করলে খেতে না পারবো, ততক্ষণ কিরকম যেন মনে শান্তিই পাই না আমি। এই না, দাও তাড়াতাড়ি দাও, আমি তো গন্ধতে থাকতে পারছি না, সেই সেন্ট বেরোচ্ছে। না না, খাও। আমি তোমাকে শোষা হয়েছে নাকি? সে যেগুলো একটা জিনিস দিলাম তো, খাওয়া শুরু করো একদিক থেকে। মাংস দাও, মাংস দাও। না ওই দাও। তা আজকে কি কি রান্না হলো সেটা তো তুমি বললেই না বন্ধুদেরকে। বলো। আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমাদের রান্না হয়েছে অনেক দিন বাদে, 1 মাস তো হবে তাই না বলো? 1 মাস পর আমাদের বাড়ি পোলাও রান্না হয়েছে। আর তার সঙ্গে আছে চিকেন কষা আর স্যালাড। স্যালাডে শসা আর পেঁয়াজ, টমেটো দেইনি, তার কারণ টক টক লাগে তো, ওই জন্য দেওয়া হয়নি। আর এই যে পোলাওটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, একটু বেশি করে রান্না করেছি, বুঝেছো? এই এক পাতিলে রান্না করেছো তুমি? কেন বলো তো? পরে আবার খাওয়া যাবে তার জন্য। আচ্ছা, আর তুমি বলো তো আমাদের বাড়ি 1 মাস পরে কেন পোলাও রান্না হয়েছে? কেন বলো কেন? তা জানি না। তুমি রান্না করোনি এর মধ্যে, তার জন্য। হ্যাঁ তাই তো, তুমি এমন ভাবে বলছো যে কি হয়ে গেল। তুমি রান্না করোনি কেন? কদিন বলেছি সময় নেই আমার, এখন হবে না, আজকে হবে না, আমার কালকে, সময় এরকম নেই। করতে করতে গেলে এগুলো কি টাটা দিচ্ছে? খাও, ঠ্যাং খাবা? না। খাও না, না নিজে নিয়ে আসে আবার বলে কি না। তোমরা খাও বলে আনি, তো কি আমাকে আছে, কেন খাও। বলছো? এই রসুন দিয়েছো এর ভিতরে? না মাংসের ঝোলের ভিতরে একটা গোটা রসুন দেবে, খেতে সে কি টেস্ট, তুমি জানো? আমি দিই না। লেগ পিস? ওই যে তুমি যে রসুন গুলো নিয়ে এসছো না, অনেক বড় বড়, অত বড় রসুন দেওয়া যায় না। একটা রসুনের দাম কত জানো? একদম 50 হিসাব করে টাকা। রান্না করবে। এই লোকটা এত বেহিসাবি, সে বলার মতন না। আবার এরকম ভাব করে কিরকম যেন কত হিসাব করে চলে কেটে, এরকম। খাও, খেয়ে বলো কিরকম আছে। একটুখানি গেছে, এত বড় কেপটে, একটুখানি চিমটি কেটে। কিপটে? আমি কিপটে না, গরম বলে তোমার মুখ পুড়ে যাবে না? এই নাও শসা নাও।